আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাগুলো বোর্ডারে ছেড়ে দিচ্ছি। বাচ্চা বোর্ডারে ছাড়ার পর প্রথম দিন আসলে কি চালাইতে হবে এই বিষয়টা নিয়ে সবাই কনফিউশনে থাকেন। যেহেতু বর্তমান শীতকাল, তাহলে কি চালাইতে হবে, কি খাওয়াইতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণ আমাদের এখানে আছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। বাচ্চাগুলো আমরা নিয়ে আসলাম, আসার পরে এই যে দেখেন কিভাবে নিয়ে আসছি। অনেক দূর থেকে আনছি, একটু পলিথিন একটু মোড়াই নিয়ে আসছি, তারপর একটু ঠান্ডা ঠান্ডা ভাব। বাচ্চাগুলো খামারে ঢোকানোর পর আমরা কিন্তু কোনোভাবে দেরি করি নেই, তাৎক্ষণিকভাবে আমরা যে হিসাব করে কিন্তু ছাড়তেছি। এর আগে আমরা এক কোম্পানির বাচ্চা নিয়েছিলাম, সেটাতে আমাদের বাচ্চা শর্ট ছিল, 5 পিস বাচ্চা শর্ট ছিল 550 বাচ্চার ভিতরে। এই জন্য আমরা এবার এই বাচ্চাগুলো হিসাব করে ঢুকাইতেছি। তো যেহেতু শীতকাল, এখন কিন্তু আপনার যে কোনো প্রকার কোনো স্যালাইন বা কোনো জাতীয় কোনো ওষুধ চলবে না। বর্তমান যেহেতু শীতকাল, ওই জন্য আপনারা বাচ্চা খামারে ঢুকানোর সাথে সাথে প্রথমে আপনারা গরম পানি, একটু কুসুম কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা এতদিন কি নিয়ে পালছেন সেটা আমি জানি না, কিন্তু আমি প্রথম থেকেই খাবার কোনোদিন আগে দিই, খাবার কিন্তু পরে দিতে হয়। আমি কিন্তু এক সময় খামারে কাজ করছিলাম, আমার অভিজ্ঞতা কিন্তু আল্লাহর রহমতে অনেকটাই আছে, সেই জন্য খামার করে টিকতে পারতেছি আল্লাহর রহমতে। তো এই সিন্ডিকেটের বাজারে টিকে থাকাটা সবচেয়ে বড় কথা। আর আপনি যদি ম্যানেজমেন্ট না করতে পারেন, এই সিন্ডিকেটের বাজারে কিন্তু টিকে থাকতে পারেন। তো আমরা আপনাদের আজকে কোনো মেডিসিন দিচ্ছি না, মানে মুরগিকে কোনো মেডিসিন দিচ্ছি না, এবং ভিডিওতে আমরা কোনো মেডিসিন দেখাচ্ছি না। ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামীকাল আপনাদের মেডিসিন দেওয়ার, যে আমরা প্রথমে কোন মেডিসিনটা চালাইছি, এবং কি প্রথমে না শুধু 1 থেকে 35 দিন পর্যন্ত কোন কোন মেডিসিন চালাইতে হয় প্রতিদিন আমরা এই পেজে কিন্তু সেই ভিডিওগুলো দিব। আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, প্রতিদিন যদি রেগুলার দেখতে থাকেন, তা আপনি নিঃসন্দেহে একজন ভালো খামার হতে পারবেন, যদি আমাদের এই প্রসেসগুলো আপনি মানতে পারেন। আমি বলি না আমরা 100% ঠিক আছি, কিন্তু যারা খামার করে তারা কিন্তু বলতে পারবে যে আমি কত পার্সেন্ট ঠিক আছি। 100% ঠিক আছি না কত পার্সেন্ট ঠিক আছি তারা ভালো জানে। কারণ একটা খামার হচ্ছে আপনার ম্যানেজমেন্ট যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার ব্যবসায় লাভ হবে। আর ম্যানেজমেন্ট যদি খারাপ করেন, তাহলে কিন্তু ব্যবসায় কোনোদিন লাভ করতে পারবেন না, টিকতে পারবেন না। এবার কিন্তু আমরা কাজী গ্রুপের রস বাচ্চাটা কিন্তু উঠাইছি আমরা। আর রস বাচ্চাটায় ওয়েট কিন্তু বেশি দেয়, আপনারা ভুল করে লোহম্যান বাচ্চাটা কিন্তু নেবেন না কাজী গ্রুপের। সবাই বলে, ডিলাররা কিন্তু আপনাকে বলবে যে আপনারা লোহম্যান বাচ্চা নেন, লোহম্যান বাচ্চা ভালো, কিন্তু লোহম্যান বাচ্চা ভালো না, রস বাচ্চাটা ভালো। তারা লোহম্যানটা কিন্তু বেশি বা লাভ করে, আর রস বাচ্চার লাভ কিন্তু সীমিত করতে পারে। আর এটা কিন্তু ওয়েট বেশি আছে। এক বস্তা ফিটে আপনার লোহম্যান বাচ্চা যে ওয়েট দিবে, তার থেকে 2 কেজি বেশি ওয়েট দিবে আপনার এই রস বাচ্চা। আর রস বাচ্চা হলে একুরেট সাইজ, এক সাইজ বাচ্চা হয়, মোরগ বেশি হয়। আর লোহম্যানে কিন্তু মুরগির সংখ্যা বেশি হয়, যে কারণে আপনার ওয়েটে ঝামেলা হয়, বেশি লাভ করতে পারেন না। মূলত মেন কথা হচ্ছে, আমি যেভাবে খামার করি এইভাবে খামার করলে কোনো লস হবে না। আপনারা যারা খামার করতে ইচ্ছুক এইভাবে করতে পারেন, মনে প্রাণে বিশ্বাস রাখতে পারেন, আমি কোনোদিন কাউকে লস করাবো না ইনশাল্লাহ।